দুইটা পড়ছে, নবীজি ব্যথায় অস্থির। আমার নবীজি গুহার আমার বাইরা গর্তের মধ্যে লইটা পইরা, বাবা বইলা কান্দে না, মা বইলা কান্দে না। আমার নবী বলে রব্বি হাবিলি উম্মতি। আল্লাহু আকবার। আমার নবীর একজন কলিজার টুকরা আশেক রাসূল, যার নাম হযরত মালিক ইবনে সিনান। উনি গুহার আমার বাইরা গর্তের ভিতরে গিয়া দেখি আমার নবীর মাথায় লোহার হেলমেটের লোহার করা, আর দন্ত মুবারক শহীদ হয়ে আছে। আল্লাহু আকবার কর। আমার নবীজি এইভাবে হেলান দিয়া পরে কান্দে, উম্মতি উম্মতি বইলা কান্দে। হযরত মালিক ইবনে সিনানা ডাক দিয়া বলে, ও আল্লাহ নবী গো, একটু অনুমতি আমারে দেন। কয় কেন? আপনার মাথা মোবারক থেকে লোহার হেলমেটের লোহার করান আমি মুক্ত করে দেই, উদ্ধার করে দেই। বলল, তুমি আমার লোহার হেলমেটের লোহার করা টান দিয়া বের করতে গেলে তুমি পারবা না। বলল, আপনি একটু দোয়া করে দেন। আমার নবীর অনুমতি পাইয়া হযরতে মালিক ইবনে সিনান দুই সোয়ালের দাঁত দিয়া সজোরে কামড় দিয়া টান মারছে। যখন টান মারছে, ওনার দুইটা দন্ত উহুদের ময়দানে শহীদ। শোনো মানো জানো তোমরা আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তার গারাজি। ঠিক না ঠিক? হায় হায় আর শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। চিৎকার করে কোন মারহাবা। বাবা কবির মনোযোগ। হযরত মালিক ইবনে সিনানা নবীর রক্ত পান করলো। আমার নবী করি, মালিক কেমনে রে তুমি আমার রক্ত পান করতেছো, ব্যাপারটা কি? বললো, আমি তো দুনিয়ার কোন মানুষের রক্ত পান করি না। আরেকটা জোরে কর, তুমি কি পান করছো? আমি আল্লাহর হাবিবের রক্ত, নবীর মহব্বত আমি পান করছি। আমার নবী বলল, এ মালিক, তুমি যদি আমার মহব্বতে রক্ত পান করে থাকো, যাই না রাখো রে উহুদের জমিনে যারা, যদি দুনিয়া থাকতে কোনো জান্নাতি ব্যক্তি দেখতে চাও, আমার মালিক ইবনে সিনানার দিকে তাকায়া দেখো। ওই জুলাইবি ওই দিন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। সবার লাশগুলো টাইনা টাইনা যখন সামনে আনে, আমি এক্ষুনি শেষ করে দিচ্ছি বাবা, লাশগুলো টাইনা টাইনা নবীর সামনে আনে। আবার নবী টাইনে একবার তাকাই, বামে একবার। সুমধুর কণ্ঠের সুর উকিলের কণ্ঠের অধিকারী মুফাসসির কোরআন হযরত মাওলানা জাকির হোসেন হেলালি চাঁদপুরি সাহেব, জাকির হোসেন হেলালি চাঁদপুরি সাহেব হুজুরকে হুজুরের শার বাম্মা আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো অবস্থায় বিক্ষিপ্তভাবে আপনারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, মেহেরবানি করে সামনে আদবের সাথে বসেন। আপনারা আরেকটু সামনে আগে আসুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদম وآدم بين الماء والطين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وعلماء أهل سنته أجمعين، أما بعد। একটা জবান বন্ধ রাখা যাবে না, মুহাব্বতের সাথে সকলে পড়ুন আউযু বিল্লাহি শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকুলু লিমান يقتل في
سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون أيضا قال وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري إن تعالى مخبرا وآمرا في حبيب شانه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل جرے جرے مولانا محمد وعلى مولانا আর একটু মহাব্বতের সাথে গলা ছেড়ে মায়া করে বলি আল্লাহ মারহাবা জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা পানি পানি সুর শোনাবি রোজ হাসর ময়দানে হাউজে কাউসারের পানি দিয়ে ঠান্ডা করবে না শেখরে আল্লাহ মারহাবা মারহাবা জোরে জোরে যারা বাহিরে আনাগোনা করছি মেহরবানি করে ফ্যান্ডেল এসে বসে পড়ি وعلى آله রহমতের নবী মোদের বরকতের খাজিনা যার কদমের ধুলি লাইগা ইয়াসরিব হইল মদিনা আল্লাহ মারহাবা মারহাবা জোরে মাওলানা একটা জবান বন্ধ রাখা যাবে না কয়েক মর্তবা জিকির করব কলবে ধাক্কা মেরে লা ইলাহা কালিমা লা ইলাহা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা
ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান নৌকা চলে না মাঝি সারা, রিক্সা চলে না চালক সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা, মুমিন বাসে না জিকির সারা, লা ইলাহা। এই তরিকতের পাগলটা ধরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু আসমে জাত আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 আল্লাহ। কি পাগল বানাইলার দয়াল, কি পাগল বানাইলার দয়াল, কাইরা নীলা কুলো মান, তোমায় না দেখিলে বাসে না রে পরাণ। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। দয়াল নামে এত যে জানা, লোক সমাজে কইতে নাহি আমার অন্তর হয় কালা। মারহাবা আল্লাহ আল্লাহ। গলাতে কলঙ্কের মালা, গলাতে কলঙ্কের মালা, লোক সমাজে অপমান। আল্লাহ 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 আল্লাহ। যেই আগুন মোর অন্তরে জ্বলে, সেই আগুন কি ঠান্ডা হবে তোমার দিদার না পেলে। আল্লাহ আল্লাহ। তোমার পায়ে জায়গা পাইলে হয়তো জালার অবসান। আল্লাহ 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 আল্লাহ। আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান ও নবীজি, আপনি মেহেরবান। মারহাবা আল্লাহ আল্লাহ। নয়নে একবার দেখিলে জোরা ইতাম প্রাণ, ও নবীজি আপনি মেহেরবান। আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী ইটাবরা মধ্যপাড়া আকবর আলী সরকার বাড়ি নূরে মাদিনা জামে মসজিদের উদ্যোগে নবমতম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের আজকে যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হযরত আলী সরকার আসেনি, জনাব হযরত আলী সরকার কৃষি অফিসার ইটাবরা আকবর আলী সরকার বাড়ি, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। সবাই জোরে বলেন আমিন। আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শামসুল উদ্দিন সাহেব, সাবেক চেয়ারম্যান নীলুকি ইউনিয়ন, প্রধান মেহমান জনাব মোহাম্মদ নজরুল ইসলাম BSS, বিশিষ্ট ব্যবসায়ী দুবাই বাবরকান্দি। আজকের প্রধান আকর্ষণ জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী দুবাই প্রবাসী নীলুকি পশ্চিমপাড়া। আজকের সহসভাপতি জনাব মোহাম্মদ আলম সরকার, ইটাবরা আকবর আলী সরকার বাড়ি।
আজকে যিনি মাহফিলের সম্মানিত প্রধান বক্তা ফিরজাদা সৌরভ হোসেন জালালি, জালালিয়া দরবার শরীফ লাকসাম কুমিল্লা, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি ওয়া ইলমিহি, সবাই জোরে বলি আমিন। আলোচনা করেছেন আমার পূর্বে আপনাদের এই পার্শ্ববর্তী সাম্পকনগর, বিশেষ করে আপনাদের এই পরিচিত অত্যন্ত কাছের মানুষ, হৃদয়ের মানুষ, প্রাণের মানুষ, যিনি বিশেষ করে অনন্তপুর দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মোমেনুল হক সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, সবাই বলি আমিন। আমার যিনি বিশেষ করে ডান পাশে উপবিষ্ট, আমারই অত্যন্ত বন্ধুবর, আপনার আমার সকলেরই অত্যন্ত পরিচিত ব্যক্তি, সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া ঘুরে ঘুরে যিনি কোরআন ও সুন্নাহর আলোচনা করে থাকেন, বর্তমান প্রজন্মের অত্যন্ত উদীয়মান তরুণ বক্তা জনাব হযরত মাওলানা মিজানুর রহমান আলুকি, তাছাড়া আলোচনা করেছেন হযরত মাওলানা অনেক ওলামায়ে কেরাম, আজকের আমন্ত্রিত অতিথিবৃন্দ, তাছাড়া উপস্থিত অসংখ্য মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সাহেবগণ, ওলামায়ে আহলে সুন্নাহ, সামনে বসা আছেন মুরব্বিয়ানে আজম, শিক্ষিত জ্ঞানী গুণী নবীন প্রবীণ তরুণ ভাইরা, ছোট্ট ছোট্ট কচি কচি সোনামণিরা, এলাকার পর্দানিসীন অবলা শরীফা সম্মানিতা ধার্মিক মা বোনেরা, আজকের ইমানি নুরানি ইরফানি ঐতিহাসিক ইটা ভরা এই মধ্যপাড়া নূরে মাদিনা নতুন মসজিদের উদ্যোগে আজকের এই সুন্নি মহাসম্মেলনে আমাদেরকে যিনি আসার বসার সুযোগ করে দিলেন, আপনারা খুশি না বেজার? আর একটু আস্তে কোন, খুশি না বেজার? আমরা আমাদের হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে এই রাত্রের স্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের মতন গর্জন দিয়ে সকল শক্তি কণ্ঠে একত্রিত করে একটু ঠোঁটে ঠোঁট মিলিয়ে আকাশ বাতাসকে একটু মুখরিত করে আওয়াজ দিয়ে বলা যাবে কিনা আলহামদুলিল্লাহ? তারই সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম যিনি বিশ্ব সবার সভাপতি, যিনি সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, আফতাবে নবুয়ত, শাহেনশাহের সালাত, ফখরে দুজাহান, যার খাতিরে কুল কায়নাত আমার আল্লাহ সৃজন করলেন, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ, ওই নবীর পাক কদমে আরেকবার দুরূদের নজরানা পেশ করছে। একটু জবান খুলে পড়ুন সাল্লাল্লাহু। আমার ভাইরা, যে জায়গার মধ্যে আছেন এই জায়গায় থাকলেই লাভ। এই জায়গা ছেড়ে যারা বাইরে আনাগোনা করছে, দোকানে, বন্ধু মহলে, শাসটলের স্টলে, মোবাইলের ফেসবুক পেজ নিয়ে রাস্তার কোনা কাঞ্চিতে, রাস্তার অলিতে গলিতে যারা সময়ের অপব্যয় করে, আজকে তারা আমাদের থেকে, তারা লাভের থেকে বঞ্চিত হচ্ছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ইটাবরা গ্রামের সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান, এই মাহফিল আগামী দিন এই সময় জায়গায় থাকবে না, এই প্যান্ডেল এই সময় আগামী দিন আপনারা দেখবেন না, মাইকের আওয়াজ আপনারা এই সময় ঘরের থাইকা দোকান থেকে পাবেন না, ওলামায়ে কেরাম, ওলামায়ে আহলে সুন্নাহ এই সময়ে আগামী দিন আপনারা এই সময় পাবেন না। কাজে আজকে রাত্রিটা গনিমতে রাত্রি মনে করি, হেলায় খেলায় ভুল বশত আজকে রাত্রির কিছু অংশ হারিয়ে না পেলি, এই পৃথিবীতে আমি আপনি কেহই থাকবো না। আজগা মাহফিলে আসি, এমন হতে পারে আগামী দিন এই সময় আমি আপনি কবরের যাত্রী হিসাবে থাকতে পারি। কথা ধরে বলেন ঠিক না ভাই ঠিক? আমার আল্লাহ কেমন, আল্লাহ কোরআনুল কারিমে কত সুন্দর করে জানাইয়া দিচ্ছে, মাঝে মধ্যে যদি আমার আল্লাহর নামে তাকবীরের ধ্বনি দেওয়া লাগে, নবীর নামের যদি রেসালাতের আওয়াজ দেওয়া লাগে, আমি আপনি দিতে চাই কি চাই না? এই জবানের মালিককে, আমাদেরকে বসাইছেন কে? সুস্থতার মালিককে, অসুস্থতার মালিককে। আমাদের মতন বহু লোক হাসপাতালের বেডের মধ্যে অসুস্থ অবস্থায়, কারো আমার বাইরে রড দিয়ে টানা দিয়া শোয়া রাখছে, কত মানুষের হাত ক্ষত বিক্ষত হয়ে, মাথা আমার ভাইরা ক্ষত বিক্ষত হয়, বিভিন্ন ধরনের আমার ভাইরা রোগে আক্রান্ত হইয়া হাসপাতালের বেডের মধ্যে কাতরাচ্ছে। আমাকে আপনাকে সুস্থ রাখছেন, স্বাভাবিক রাখছেন, সবল রাখছেন, এই জন্য মালিকের দরবারে শুকর আদায় করা দরকার আছে না নাই? আমাকে আপনাকে সবচেয়ে বড় করুণা এবং দয়া, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত করেছেন। এটার শুকরিয়া আমি আপনি হাজারো বছর বেঁচে থাকলেও
এর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। কথা জোরে বলেন ঠিক না ঠিক? কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। এই পৃথিবীর যত বৃক্ষ দেখেন সব যদি কলম হয়, পৃথিবীর যত আমার ভাইরা সাগর মহাসাগর, এর পানি যদি কলমের কালি হয়, মানব এবং জিন দুই জাতি কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, নবীর প্রশংসা যদি লিখতে শুরু করে, লিখতে লিখতে দেখা যাবে পৃথিবীর গাছগুলো কলম হিসাবে শেষ হয়ে যাবে, পৃথিবীর সমস্ত পানি নিঃশেষ হয়ে যাবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা লিখে শেষ করা যাবে। প্রশংসা করব কার? এতগুলা লোক একটু আওয়াজ দিয়া বলেন না একটু আল্লাহ। আর একটু দরদ নিয়ে প্রেম নিয়ে বলা যাবে কিনা আল্লাহ। এই পৃথিবী থাকার জায়গা না, থাকতে চাইলে কেহই থাকতে পারবো, থাকার মতন ক্ষমতা কারো আছে? আমার আল্লাহ পাক বলেন, ওমা তাদেরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দারে তোমার কোথায় কিভাবে মৃত্যু হবে কেউ জানেন, একমাত্র জানে কে? আরো জোরে বলেন, জানে কে? রঙিনে পৃথিবী সারিতে হইবে, রঙিনে পৃথিবী সারিতে হইবে, সাদেরই দেহ মাটিতে খাইবে। কথা বলেন ঠিক না ঠিক? রঙিনে পৃথিবী সারিতে হইবে, বলেন রঙিনে পৃথিবী সাদেরই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দিগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের, কথা বলেন ঠিক না ঠিক? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গু হবি ববেরি মেলা, কেহ দিবি আখিরি গোসল, কেহ আখিরি গোসল, কেহ আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের। এত সুন্দর তো বাড়ি তোমার, নিমিষেতে হবে চুরমার। কথা বলেন ঠিক না বাঠে? এত সুন্দর বাড়ি তোমার, নিমিষেতে হবে চুরমার। এ বাবা, যারা বাহিরে আনাগোনা করছি, মেহেরবানি করে মাহফিলের মধ্যে বসে যাই, যা আমি আপনি শুনবো, কোরআন হাদিস থেকে শুনবো। আমার আপনার আমল নামার মধ্যে কোরআনের আলোচনার দ্বারা ছোট্ট ছোট্ট সগীরা গুনাহগুলো মাফ কইরা রহমতের দ্বারা আমল নামা আমার আল্লাহ পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা আছে না নাই? বলতেছিলাম আমার ভাইয়েরা, আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তি দয়ালু দাতা মেহেরবান। এই পৃথিবীতে ইসলাম কিন্তু বানের পানির মতন এইভাবে বেশে আসে নাই। ইসলাম কচুরিপনা যেমনি বেশে আসে মাঝে মধ্যে, বিভিন্ন ধরনের আমার বাবারা বন্ধুরা বন্যা আসলে দেখা যায় এইভাবে বেশে বেশে কচুরিপনা আসে। এইভাবে বানের পানির সাথে বেশে ইসলাম আমাদের মাঝে আসে নাই। ইসলাম এসেছে সাহাবায়ে কেরামদের জান এবং রক্ত জমিনে কোরবানি করার মাধ্যমে। যেই নবীর গায়ে মশা মাছি বসা আমার আল্লাহ পাকের পক্ষ থেকে হারাম করে দিয়েছে, এই নবীজির আমার বাবারা বন্ধুরা মাথা মোবারকে লোহার হেলমেটের করা বিদ্ধ হয়েছে। এমনকি নবীর দন্ত আমার বাবারা বন্ধুরা শহীদ করা হয়েছে। আমার নবীজির দেহটারে ক্ষত বিক্ষত করেছে। রক্ত জড়তে জড়তে কদমের মধ্যে আমার নবীর জুতা মোবারক আডার মতন এইভাবে সিক্ত হয়ে গেছে।
আমার নবীজি কলিজার টুকরো একজন সাহাবী যার নাম আমর ইবনুল জামু, ইনি কিন্তু আমার ভাইরা খোরাইয়া জমিনের মধ্যে হাঁটতো। আল্লাহু আকবার কোন। ওনার 4টা পুত্র সন্তান। বাবা আমার দিকে তাকান, এদিক সেদিক তাকায়েন না। ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার ভাইরা, কোরআনের আলোচনা মনোযোগের সাথে শ্রবণ করতে হবে, কারণ কি এটা যাত্রার প্যান্ডেল না, থিয়েটারের কোনো মঞ্চ নয়। এই জায়গার মধ্যে আমার ভাইরা বিশেষ করে কোনো ধরনের কনসার্টের আয়োজন করা হয় নাই। গায়কে গায়িকা নায়িকা এখানে আসবে আর তারা আমার ভাইরা গান শোনাইবে, এইভাবে আমাদেরকে আনন্দ দিবে। এর জন্য আজকের প্যান্ডেল সাজানো হয় নাই। কোরআনের বাগান অন্তরে কান এবং দেন দিয়া কথাগুলো যারা অনুধাবন করবেন, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর রহমত নাজিল করবেন কে? হাদিসের মধ্যে এসেছে মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, কোরআনের আলোচনার মজলিসে যারা বসলেন এটা সাধারণ কোনো মজলিস নয়, এটা আমার আল্লাহর রহমতের ফেরেশতাদের একটা দামি মজলিসে পরিণত হয়ে গেছে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ ছাতক পাখির মতন আমি আপনি বসে আলোচনা শুনব, বৃষ্টির সে ভারী রহমত নাজিল করে দিবেন কে? এইটা বড় গ্রামবাসী, আশেপাশের বাবরকান্দি, চাম্পকনগর, বিশেষ করে তাছাড়াও অনেক এলাকার লোকজন মাহফিলের মধ্যে আছেন। আমার দিকে তাকান। বলতেছিলাম ইসলাম আমি আপনি যত সহজে পেয়েছি, আমার নবীর প্রাথমিক যুগে সাহাবায়ে কেরাম এত সহজে ইসলাম পায় না। অনেক ত্যাগ তিতিক্ষা রক্ত তারা আমার ভাইরা জমিনের মধ্যে এইভাবে কোরবানি ইসলামের গোড়ায় দেওয়া লাগছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। বলতেছিলাম বাবারা, নবীর একজন এমন অসুস্থ সাহাবী যার নাম আমর ইবনুল জামু বার্ধক্য অবস্থায় পৌঁছে গেলেন। 4টা পুত্র সন্তান। কয়টা সন্তান? আমার ভাইরা এমনি উহুদের যুদ্ধের দামামা বেজে উঠছে। আমার নবীজি বলল, কে রে? হক বাতিলের লড়াই হবে, যদি তোমরা রাজি থাকো উহুদের ময়দানে কাফেরের বিরুদ্ধে নামতে হবে। এমনি বৃদ্ধ লোকটা উনি ওনার বিবির লগে পরামর্শ করলো, বিবি গো, এমন এমন বিষয় আর ঘরের মধ্যে এইভাবে মুখ বুজ্জা থাকার সময় নাই। তোমার থেকে আমি দায় মুক্তি চাই, তোমার থেকে আমি মাপ চাই, ক্ষমা চাই। হইতে পারে এটাই জীবনের শেষ সময়। বিবি গো, আমার বিদায় দে। হাসরের ময়দানে আল্লাহর জান্নাতের সিঁড়ির মধ্যে তোমার আমার সাক্ষাৎ হবে। আরেকটু জোরে কর না। হঠাৎ করে বিবি কয়, রাখো। এমনি 4টা পুত্র সন্তান সামনে, 4টা দাঁড়ায় কয়, বাবা আপনি বার্ধক্য, যুদ্ধ করতে হইলে কৌশল জানা থাকতে হবে, যুদ্ধ করতে হইলে বাহাদুরি, এমন বিশেষ করে বীরত্ব ফোন আপনার ভিতরে থাকা লাগবে, শক্তি থাকা লাগবে। আপনার তো ওই বয়স না, এনার্জি আগের মতন নাই, বার্ধক্য, আপনি কিভাবে যুদ্ধ করবেন? আমরা টকবগে 4 জন আপনার পুত্র সন্তান ইয়াং। একবার যুবক, বাবা আমরা 4 জন আগে নবীর পক্ষে কালিমার পতাকা জমিন থেকে উড্ডীনের জন্য আগে আমরা জীবন দিতে চাই। জোরে জোরে বলেন না মারহাবা। ও প্রিয় হাবিব, আশিকদেরকে রাখছো কেন দূরে? বলেন ও প্রিয়। যেটার মুখ লড়ে নাই, বোঝা গেল নবীরে ভাই আপনি বেজার আছেন, একটু হা না বলবেন, পারেন আর না পারেন একটু হু তো করতে পারবেন। ও প্রিয় হাবিব, আশিকদেরকে রাখছো কেন? আরেকটু ধরে, ও প্রিয় হাবিব, পাগলদেরকে রাখছো কেন দো? অসকরণী পাগল ছিল জুব্বা দিলাদার, ঠিক না ঠিক? অসকরণী পাগল ছিল জুব্বা দিলাদার,
নারী আমরা পাগল কিছুই চাই না, চাই যে তোমারে ও প্রিয়। মারহাবা। পাগলের রাখছ কেন দূরে ও প্রিয়, আশেকদেরকে রাখছ কেন? কালো হাবশি বেলাল পাগল হইয়া পাইল নবীরে, ওই বেলালের মতো পাগল আমরার বানাও রে ও প্রিয়। পাগলের রাখছ কেন দূরে ও প্রিয়। মারহাবা। পাগলের রাখছ কেন? সালমান ফার্সি পাগল হইয়া পাইল নবীরে, ঠিক না বটে? সালমান ফার্সি পাগল হইয়া পাইল নবীরে, সালমান আনা আহলে বায়াত বংশ তাহারে ও প্রিয় হাবিব, আশেকদেরকে রাখছ কেন দূরে ও প্রিয় আশেকদেরকে রাখছ কেন দূরে? একটু চিৎকার মেরে বলেন না মারহাবা। আজকের মাহফিল থেকে জানায় দিতে চাই, আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে যে কেউ টানা হেসরা করবে, সে যত বড় আলেম হোক, সে যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, যত বড় পয়সাওয়ালা ব্যক্তি হোক না কেন, মুসলার গোসলা হোক না কেন, যত বড় প্রভাব প্রতিপত্তিবান ব্যক্তিত্ব সমাজের মধ্যে হোক না কেন, আমার নবীর শান ও মান, ইজ্জত, আজমত আমার বাবারা বন্ধুরা এর বিরুদ্ধে খাটো করা যদি কথা বলে, আজকের মাহফিল থেকে জানাই দিতে চাই, তার জিভ টেনে আমরা ছিঁড়ে ফেলবো। আমার নবীর শান ও মান, আজমত রক্ষার জন্য যদি জান কুরবানি করা লাগে, যদিও উহুদের ময়দান দেখি নাই, আবারও যদি নবীর শান ও মান, ইসলাম রক্ষার আন্দোলনে ময়দানে শামিল হওয়া লাগে, জীবন দেওয়া লাগে, আমি আপনি দিতে চাই কি চাই না? আরো যদি বলেন চাই কি চাই না? কে কে চাই? দুই হাত বাড়ায় দেখাই। আল্লাহু আকবার। ওই যে ভারতের আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের, তাদের সনাতন ধর্মাবলম্বীদের একজন, বিশেষ করে আমার ভাইরা ঠাকুর, সে বলছে যে আমার নবী নাকি দুশ্চরিত্র ওয়ালা নবী। আরো আসতে তুইয়েন। অথচ আবু জাহেল, উতবা, সায়বা, আবু সুফিয়ান যখন কালিমা গ্রহণ করে নাই, কখনো আমার নবীর ইজ্জত নিয়ে, আমার নবীর চরিত্র নিয়ে কালিমা লোপন করতে পারে নাই। আজকে আমার ভাইরা কিছু উগ্রপন্থী হিন্দুত্ববাদী অপশক্তি, তারা কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, আমাদের সম্মানের জায়গা মসজিদকে নিয়ে একটার পর একটা অপমান করে যাচ্ছে। এই দেশ বিরাট করে, তারা যেন মায়ের কোলের মধ্যে নিরাপত্তার চাদরে আছে। কথা বলেন ঠিক না বটে? আর আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ভিতরে আজকে মুসলমানদের আমার ভাইরা সব চাইতে প্রিয় একমাত্র আমার আপনার সম্মানের জায়গা মসজিদ। এই মসজিদকে তারা বুলডোজার দিয়ে ঘুরিয়ে ভেঙ্গিয়ে জমিনের সাথে নিষ্পেষিত করে দিচ্ছে। আমরা জানিয়ে দিতে চাই, আজ আমার ভাইরা ইলমুদ্দিন নামে পাকিস্তানের লাহোরে একজন যুবক নারে তাকবীরের ধ্বনি দিয়ে আমার নবীর নামে একটা রঙ্গিলা রাসূল কিতাব লিখছিল, বই লিখছিল। ওই নবী বিদ্বেষীকে একজন সাধারণ আমার বাবারা বন্ধুরা ইলমুদ্দিন নামে রাজমস্তুরির একজন যোগানদাতা, সে কষ্ট করে রুজি করত, সেই টাকা দিয়া দাঁড়ালো চাকু হয় না, আমার নবীর দুশ্মনকে দুনিয়ার জমিন থেকে খতম করে দিয়েছে। সেই ইলমুদ্দিনের আমরা উত্তরসূরি। আমার নবীকে নিয়ে যদি কটূক্তি করে আমরা আমাদের জীবন দিতে পারি, নবীর ইজ্জত কখনো বাবারা বন্ধুরা সেটা আমি আপনি দিতে পারি না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ যেন আমাদের কবুল করে, বলেন আমিন। আমরা কি কষ্ট হইতে আছে? যারা একটা সময় 17-16 বছর যাবত আমার ভাইরা মাহফিল করতে গেলে কত যে বাধা, কত যে আমার ভাইরা ঝামেলা। কয় থানার ওসির কাছে যান, ওসির কাছে গেলে কয় ডিসি অফিসে যান, ডিসি অফিসে গেলে কয় দাওয়াত দিয়েছেন কোন বক্তারে। বক্তা যদি এগো মন মতন হয়েছে কইছে করণ যাইব, এগো মনের বাহিরে গেছে মাহফিল হবে। এখন আর কোনো ঝামেলা আছে? এই আমাদের মত স্বাধীনতা প্রকাশ করার মতন আর কোনো বাধা আছে? এই শান্তি আল্লাহ করছে, আপনারা খুশি না বেজার? কি পিছনের লোকের কি বেজার আছে? এখন আর ওই ঝামেলা। ইজ্জতের মালিককে আর যখন ইজ্জতের মালিককে
আল্লাহ মাঝে মধ্যে চেয়ারের মধ্যে দিয়া দেহে বান্দারে তোরে চেয়ারের মধ্যে আমি বসাইছি, তুই কতটুকুন চেয়ারের মর্যাদা, কতটুকুন সেটার হক আদায় করস, এই চেয়ারের মধ্যে বসা তুই কতটুকু সত্যিকার অর্থে ব্যবহার বিধি ঠিকভাবে চালাইতে আসত। যদি ব্যবহার ঠিক মতন আদায় করা না হয়, আল্লাহ যেমনে বসায় আবার জুতা দিয়া বাইরে খেতায়া দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর হাতে আছে না নাই? আল্লাহ যেন কবুল করে কোন আমিন। গভীর মনোযোগ, আমার দিকে তাকান। এই নবীর কেমন আশেকে রাসূল হযরত আমর ইবনুল জামু, চারটা ছেলে গিয়া কয় মা আগে আমাদেরকে অনুমতি দাও, সুবহানাল্লাহ কর, আমাদেরকে আগে অনুমতি দাও, আমরা বেঁচে থাকতে আমার নবীর বদনে তারা আক্রমণ করবে, এটা মাইনা নিতে পারি না। বাবার কয় বাবা আপনি দয়া করে একটু আজগা এই ব্যাপার আর কিছু বললেন না, আপনি একটু চুপচাপ খামোশ থাকুন। বাবা কয় তোদের কথা শুই না আমি বাবা, বলে যারা ঠান্ডা হয়ে গেছে, কেমন বাবার কেমন সন্তান। আর দেরি করে না, উহুদের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে কালিমার পতাকা উড্ডীনের জন্য আমার ভাইরা কচু যেমনে ফোসায়, কচু যেমনে কাটে, এইভাবে চারটা নবীর কলিজা টুকরা ছোট্ট ছোট্ট আশেকের রাসূল এইভাবে উহুদের ময়দানে জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলো। একটা একটা করে আমার ভাইরা শহীদ হতে লাগছে। চার ভাই উহুদের ময়দানে কালিমার জন্য আমার ভাইরা তারা অকাতরে শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার কর। চারটা ভাই উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হঠাৎ করে এমনি বাবা খবর পাইছে আমার চারটা সন্তান আমার নবীর কদমে আজকে তারা শহীদ হয়ে গেছে। বিবি গো দেরি কইরো না, একটা সেকেন্ড আর আমি বিলম্ব করতে চাই না। আমি আমার নবী মুস্তাফার কদমে আল্লাহর দিনের জন্য উহুদের ময়দানে আজকে আমি শহীদ হয়ে আসব। সুবহানাল্লাহ কর। আমার বাইরে এই বাবা উহুদের ময়দানে ইনি জাফায়া বললেন হক বাতিলের লড়াই, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। আপনারা জোরে করে আমিন। এবার আমার দিকে তাকান। বলতেছিলাম আমার নবীর প্রেমের আলোচনার দ্বারা যদি অন্তরের মধ্যে প্রশান্তি লাগে, আমার নবীর আলোচনার দ্বারা যদি অন্তরের মধ্যে প্রশান্তি লাগে, আপনি আমার বাবারা বন্ধুরা নির্ঘাত ইমানদার। আর যদি নবীর ভালো আছে নবীর আলোচনার দ্বারা যদি আমার বাইরা কালো এনার্জির ভাব শুরু হয়, সুলকানি যদি নবীর আলোচনার দ্বারা শুরু হয়, বুঝতে হবে আপনি নামে মুসলমান, হাকিকতে মুনাফিক। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ বাবারাও, আমার নবীর জন্য এই খুরাইয়া জামর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বিবির আমার 4টা সন্তান উহুদের ময়দানে নাকি শহীদ হয়েছে। আমি গর্বের সাথে বলতে পারবো যে আমি 4টা শহীদ সন্তানের পিতা। সুবহানাল্লাহ। আমারে বিদায় দাও গো, বিদায় দাও। এই মুহূর্তে বাবা আমার দিকে তাকানো, এদিক সেদিক তাকানো যাবে না। ওয়াযাক্কিরু ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। একটা কথা কোরআন হাদিস থেকে যখন বারবার আপনি শুনবেন, আমল করার আগ্রহ অন্তরের মধ্যে তাসির পয়দা করে দিবেন কে? আপনি জানলে মানতে সহজ হবে, জানা না থাকলে আপনি মানতে পারবেন না। এই জন্য বেশি বেশি মাহফিলের দরকার। কিছু কিছু আজাইরা মানুষ আছে খালি কয় কি জানেন না, এত মাহফিল দিয়ে কি করছে, এত মাহফিল শাসটলে সংসদ বানায় দেখবেন। কিছু কিছু লোক এইভাবে গল্প করে, আমার ভাইরা নিজেও আসতে চায় না, আরেকজন আসতে চাইলো তার কাছে এটা মাথার বাড়ি ভরে। কথা কোন ঠিক না ভাই? ঠিক। এত মাহফিল দিয়া কি হয়েছে? কত ওয়াজ আমার ফেডের মধ্যে না আছেন, এত ওয়াজ ওনার দরকার নাই। এগুলা হলো আমার ভাইরা সত্যিকার অর্থে টাটকা আমার বাবারা বন্ধুরা মাস্টার ইবলিসের সালা।
যদি আমার ভাইরা আবু জাহেল দেখি নাই, আবু জাহেলের উত্তরসূরি পূর্বে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। দুষ্ট আবু জাহেলের কাজ ছিল কোরআন হাদিসের আলোচনা জমিনে যেন চলতে না পারে। কথা বলেন, ঠিক না ঠিক? এই জন্য বেশি বেশি কোরআন হাদিসের মাহফিলের দরকার আছে না নাই? এই মাহফিল যদি না থাকতো আমার ভাইরা, আজকে বাবারা বন্ধুরা, এই দেশের মানুষ আমি আপনি সত্যিকার অর্থে দিনের উপরে বাবারা বন্ধুরা চলতে গেলে অনেক কষ্ট হইতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে জানায়া দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যেভাবে জমিনের মধ্যে ভূমিকম্প হইলে জমিন কাঁপতে থাকে, নড়তে থাকে, বাতাস যদি পানির মধ্যে লাগে, বাতাস লাগলে পানি যেইভাবে নাড়াচড়া করে, কথা বলেন ঠিক না ঠিক? তদ্রূপ যারা ঈমানদার কোরআনের আলোচনার দ্বারা তখন তার অন্তরটা কাঁপতে থাকে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। ইমানদারের ইমান কোরআনের আলোচনার দ্বারা বাড়ে না কমে? আরো জোরে কোন ইমানদারের ইমান আলোচনার দ্বারা কোরআনের দ্বারা বাড়ে না কমে? এই ঘোষণাকার আরেকটু জোরে বলেন না আল্লাহ। একটু মায়া কইরা প্রেম নিয়া দরদ নিয়া বলেন না আল্লাহ। বলতেছিলাম আমর ইবনুল জামু ইনি অসুস্থ, খুঁড়াইয়া জমিনের মধ্যে হাঁটতো। উহুদের ময়দানে উনি চলে গেলেন, কাফের বেঈমানদেরকে জাহান্নামের মধ্যে এইভাবে নিক্ষেপ করতে করতে তাদের ভিড়ের মধ্যে চলে গেল। আমর ইবনুল জামু উনি দুনিয়ার জমিন থেকে আমার ভাইরা শেষ রক্ত বিন্দু পরিমাণ থাকা সত্ত্বে আপোষ করে নাই, মাথা নত করে নাই, আমার নবীর পক্ষে ইসলামের জন্য শহীদ হয়ে গেল। শুধু তাই না আমার দয়ার নবীর আরেকজন ছোট্ট সাহাবী, আল্লাহু আকবার কন, একবারে ভামন, কালোর কালো, পাতিলের তলিও ভাঙু, যে সাহাবীর নাম জুলাইবি, যার বাড়ি আফ্রিকার ভূখণ্ডে। ছোট্ট কালি আমার ভাইরা বাবা মার বাড়ি হারাইয়া রাস্তায় এইভাবে চলতে চলতে সোজা মদিনা আমার নবীর দরবারে হাজির হইয়া গেছে। আরেকটা জোরে কন, হাঁটতে হাঁটতে রাস্তা ভইলা আমার নবীর দরবার আইসা হাজির হইছে। দরবারটা কি সাধারণ দরবার? এমন দরবার যে দরবারের মধ্যে আমার ভাইরা বেড়া বেড়ি একসাথে নাচানাচি ভাড়াবাড়ি, এমনও আমার দেশে এমন কিছু দরবার আছে আমার ভাইরা খাইয়া দুনিয়াটারে কিয়ামত করে লাই। আমার ভাইরা এমন অন্ধকারের অন্ধকার, হাইরে খাইতে খাইতে আমার ভাইরা গাঞ্জার ফুলকি টানতে টানতে এখন হের কাছে পুরা মনে হয় পৃথিবীটাকে আমার শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আমার নবীর দরবারে ছোট্ট জুলাইবি বামন একজন সাহাবী, একবারে আমার ভাইরা কালোর কালো, যার গালগুলো রেল লাইনের মতন ফাড়া। এমন আমার ভাইরা এই ছোট্ট জুলাইবি আমার নবীর সামনে যখন হাজির হয়, আমার নবী বলল, মা আংতা ইসমুকা, তোমার নাম কি, পরিচয় কি? বলল, আমার নাম জুলাইবি। বাবার নাম কি বলতে পারে না। দেশটা কোন দেশ, তোমার বংশ কোন বংশ, কেমনে তুমি এখানে ধরা দিয়েছ, কিছুই বলতে পারে না। বাচ্চা মানুষ তো, ছোট্ট বাচ্চা দেখবেন অনেক সময় রাস্তায় বেরিয়ে আসলে কারো সাথে বাড়িঘর না চিনলে কাঁদতে থাকে। ছোট্টকালে বাজারে গেছি আমি আপনি বাবার সাথে, রাস্তার গলির মধ্যে বিড়ের ভিতরে আমি আপনি আটকা পইরা রাস্তা বইলা গেছি। এমনও নজির আমাদের অতীতে আছে না নাই? হযরত জুলাইবি আমার নবীর চেহারা আনোয়ার দিকে তাকায়া তাকায়া কান্দে। আল্লাহু আকবার কোন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর তো চিনে না, শুধু নামটা কই জুলাইবি, কই যাইবা কিছুই বলে না। দয়া করে আজগা থেকে তোমারে আমি বাসস্থানের ব্যবস্থা করলাম। মসজিদে নববীর ভিতরে আসহাবে সফা, প্রাথমিক অবস্থায় যারা বাড়ি ছেড়ে ঘর ত্যাগ কইরা বিবি বাল বাচ্চা ছেড়ে আমার ভাইরা যখন কালিমা গ্রহণ করতো, আমার নবী বাসস্থানের ব্যবস্থা মসজিদে নববীর ভিতরে। আমার নবীর দরবারে কেউ হাদিয়া নিয়ে আসলে নবী খাইয়া বাকি আসহাবে সফা সাহাবায়ে কেরামদেরকে খাওয়াইতেন। কেমন দরদি, কেমন মায়ার নবী, জোরে বলা যাবে নি মারহাবা। যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব মোরা, জোরে জোরে। মদিনায় নবীর বাড়িতে যাইতে মনটা চায় কি চায় না? আরো জোরে কোন, মনটা চায় কি চায় না?
তাহলে বলেন যাব আমরা নবীর বাড়ি, এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় যাব আমরা, তে বলেন যাব আমরা এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। রওজা শরীফ দেখিতে কি সুন্দর, একবার দেখিলেও মনে শান্তি হয় অন্তর, আয় হায় শান্তি হয় অন্তর। তাই তো থাকি ভাবনাতে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, জোরে দয়ার নবী মায়ার নবীর রওজার মাটি বড়ই নেয়ামত, ঠিক না ঠিক? রওজার মাটি বড়ই নেয়ামত, আরশের চেয়ে দামি বলে চার ইমামের মত, হায় হায় চার ইমামের মত। তাই তো যাব রওজার মাটি মাখিতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, জোরে দয়ার নবী। মারহাবা। মাহফিলে যে কামিয়াব, আগেই মাহফিলের মা ভরপুর করেন আলহামদুলিল্লাহ। বাবা যুবকরা এই দিকটা জায়গা আছে, আপনারা আরেকটু ডান দিকে চাপেন, আমার দিকে তাকান বাবা, গভীর মনোযোগ। আমার নবীর সাহাবায়ে কেরাম কেমন ভাবে ভালোবাসছে, এই জন্য আমার ভাইরা লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই পর্যন্ত কামেলে মুমিন হওয়া যাবে না যতক্ষণ নিজের জীবনের চেয়ে বেশি আমার নবীরে আমি আপনি ভালোবাসতে না পারবো। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আর আমার আল্লাহ পাক বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যারা আমারে ভালোবাসবা, আল্লাহ পাক বলে আমার বন্ধুরে যারা ভালোবাসবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ কইরা সাফ কইরা একেবারে গুনাহ থেকে পুত পবিত্র করে দিব। আল্লাহর নবীরে ভালোবাসলে গুনাহ মাফ করেন কে? আরো ধরে কোন গুনাহ মাফ করেন কে? আমাদের জীবনে গুনাহ অন্যায় করছি কি করি নাই, একবারে গুনাহ থেকে পুত পবিত্র কহ বুকে হাত রেখা বলতে পারবো। আজকে সুযোগ আসছে আমার নবীর উসিলা যেন আমাদের কাজগা মাফ কইরা দেয়। আমার নবীর কলিজার টুকরা ছোট্ট জুলাইবি এইভাবে নবীর দরবারে শিশুকালে আসছে, শিশুর থেকে কৈশোরে, কৈশোরের থেকে যৌবনকালে, যৌবনকাল যখন আমার ভাইরা পদার্পণ করলো, আমার নবী তো দরুদি নবী। বাবা একটু মনটারে নরম করেন। আমার নবীর প্রেমে যদি এক ফোঁটা মাছির মাথা পরিমাণ পানি যদি আজকের মাহফিল দিকে কেউ ছাড়তে পারেন, এই পানি বেকারত্বে যাবে না। এই পানি আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা সংরক্ষণ করে রাখো। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, জাহান্নাম যখন তর্জন মারবে, গর্জন মারবে, ফেরেশতাদেরকে বলবে ইটা বড়া, হায়রে আমার ঘরের মাহফিলের সামনে তারা বৈশা আমার নবীর প্রেমের আলোচনা শুই না তারা কাঁদছে। এই পানি আমি আল্লাহ বেকারত্বে যাইতে দেব না। আজগা হাসরের ময়দানে জাহান্নামের দিকে ছিটিয়ে দাও, জাহান্নাম তোমার আমার থেকে পলায়ন করবে। আর আমার নবীর প্রেমের আলোচনার দ্বারা আল্লাহর মহাব্বতে দুনিয়ায় যদি বেশি বেশি করে পানি ছাড়তে পারেন, এই চক্ষু তোমার আমার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে। নবীদের কলিজার টুকরা জুলাইবি যখন আমার ভাইরা যৌবনে পদার্পণ করলো, আমার নবীটিকে বললেন, আরে জুলাইবি তোমার তো বিয়া করার বয়স হয়েছে, বিয়া করতে হবে। এটা আমার দায়িত্বের মধ্যে আসছে, যেহেতু ছোট্টকালে আমার কোলে কাকে পিঠে তোমার চড়াইয়া বড় করছি, মারহাবা কইতেন না। এখন তোমার বিয়ার বয়স, বিয়া করাইতে হয়। আমি কি পাত্রী দেখমনি? জুলাইবি মুস্কি মুস্কি হাসে। আমার নবীকে হাসো কেন? এরে জুলাইবি, ইয়া রাসূলুল্লাহ আমার কে জান্না বুঝা কার মাইয়া বিয়া দিবে? এক আমার বাড়ি নাই, ঘর নাই, আমার পিছনে কোনো গাইড দেওয়ার কেহই নাই, আমার কোনো ভালো পরিবেশের ঘর দরজা কিছুই করতে পারি নাই, আমার কোনো কর্ম নাই, চেহারা সুরত তত ঠিক নাই, নাকের সেন্টার ঠিক নাই, মুখের সেন্টার ঠিক নাই, আবার এমন বামনের বামন, খাটোর খাটো, বেটের বেটে, এমন একটা লোকের কাছে কার মাইয়া জান্না বুঝা বিয়া দিবি?
আমার নবীর কলিজা মুবারক রক্ত মুবারক ক্ষরণ হচ্ছে, কথাটা শুই না, আল্লাহু আকবার কোন। আমার নবীজি ডেকে বললেন, রে জুলাইবি, আপনাকে কষ্ট হয় নাকি? ওয়াজটাকে ছেড়ে দেবো? মারহাবা, আমার চেয়ারম্যান সাহেব নবীর আশেক, মারহাবা কইতেন না? এমন লোকের দরকার, এমন লোকেরই কি দরকার। এই যে প্রধান অতিথি আইসা গেছে এক টাইমে, কিছু কিছু প্রধান অতিথি দূরবীন দিয়ে চাইলো মাহফিলের ধারে কাছে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেটি? ও দিয়া লাইছি, আমার যাওয়ার আর দরকার। গভীর মনোযোগ বাবা, ইয়াং যুবকদেরকে বলছি, দয়া করে আদবের সাথে বসো, তোমাদের দ্বারা ইসলাম পৃথিবীতে এসেছে। ওই হাই হযরতে জুলাইবি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি বললেন তোমার বিয়ার বয়স হয়েছে, আমি কি পাত্রী দেখব কি না? বলল, আমার কে মেয়ে বিয়া দিবে? আমার তো কিছু বলতে কিছুই নাই। নবীর সামনে একজন আনসারী সাহাবী, নবীজি প্রশ্ন করলেন, আল্লাহর গোলাম, আমার জানা মতো তোমার ঘরে একটা পাত্রী আছে, পাত্র আমার কাছে আছে, তুমি যদি রাজি থাকো তোমার মেয়ের কাছে গিয়া বলবা, তোমার বিবির লগে বলবা। তোমার মেয়ে এবং তোমার বিবি যদি রাজি থাকে তাইলে প্রস্তাবের মধ্যে সমর্থন করবে কি করবে না? বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুঝি আমার মায়ের বিয়া করবেন? আমার নবী কয়, না রে আল্লাহর গোলাম, আমি পাত্র নই, তোমার মাইয়া বিয়ার জন্য আমি প্রস্তাব দেই না। প্রস্তাব দিছি এই যে আমার ছোট্ট বামন জুলাইবি, সে হলো পাত্র পক্ষ। যখনই খালি জুলাইবিবের নামটা খালি বলছে, একটু আগে মুখটা হাস্যোজ্জ্বল ছিল, এখন যখন জুলাইবিবির আঙ্গুল দিয়ে ইশারা কইরা দেখাইছে, মুখটা মলিন হয়ে গেছে। জুলাইবি কান্দে, আমার নবীকে কাঁদিস কেন? ইয়া রাসূলুল্লাহ, আমাকে দেশে একটা প্রবাদ বাক্য আছে, কোথায় রাজরানী আর কোথায় খেতায় মুতুনি, কোথায় আগরতলা আর আমাকে খাড়ের তলা ও তলা। কথা কোন ঠিক না ঠিক? কারণ কি হযরত জুলাইবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমি একজন বামন কালো, উনি তো মনে হয় আমার চেহারার দিকে তাকাইয়া উনি আমারে নো লাইক বলতে আছে, আর মাইয়া দেখলে তো আর কোনো কথাই নাই। এইদের সেইটা ভাগবো, বাবাই যেখানে মুখটা মলিন করছে। আমাকে দেশের মেয়েরা হইলে কি কইব জানেননি? বান্ধবীর লগে যদি একটু সুন্দর হইতারে, একটু যদি সামরার একটু সুন্দর হয়, এক বান্ধবী আরেক বান্ধবীর লগে, আমার ভাইরা এমন কিছু বলে, ভবিষ্যতে বিয়া বসলে এমন কাজ, এমন লোকের কাছে আমি বিয়া বমু, যার ঢাকা শহরে গুলশান 2-4টা বাড়ির মালিক হবে। হায়রে, শাহরুখ খানের মতন চেহারা হইতে হবে, সালমান খানের মতন হইতে হবে, আমির খান হইতে হবে, আমাদের কিং খান সাকিব খান হইতে হবে। এমন না হইলে বিয়া বসতাম না। আর আমরাও কিছু কিছু ছেলের বিয়া করাই, হায়রে, যার বাবারা বন্ধুরা টাকা আছে, পয়সা আছে, লাডির জোর আছে, ক্ষমতার জোর আছে, হেল লগে আত্মীয়তা করি। এখন আপনি ছেলেটারে বিয়া করাইয়া ঘরের মধ্যে বউ আনছেন, 2 দিন পরে আপনার এই বউ ছেলেরে আর আপনার বউ আলাদা হইয়া যায়। বলবেন কেন হইতো না? এই জন্য হইছে, আপনি কিন্তু দিন দেখেন নাই, শরীয়ত দেখেন নাই, মেয়েটার ভিতরে নামাজ রোজা আছে কি নাই। আপনি খালি টাকার দিকে তাকাইছেন, পয়সার দিকে তাকাইছেন। আপনি ঘরের মধ্যে ছেলেরে বিয়া করাইয়া পুত্রবধূ ঘরে আনেন নাই, আপনি যেন খাল কাইটা কুমির ঘরের মধ্যে ঢুকাইছেন। কথা বলেন ঠিক না বটে? এই জন্য 2 দিন পরে সংসারের মধ্যে শান্তি নাই। ছেলে শোনে না বাবার কথা, বাবা শোনে না ছেলের কথা। গড্ডার মধ্যে আমার ভাইরা ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ শুরু হয়ে যায়। 2 দিন পরে আলাদা খাইতে হবে, আলাদা খাইতে হবে। এমনকি শেষ সময় গিয়া দেখা যায় বৃদ্ধ আশ্রমে বাপ মার জায়গা হয়। কারণ যদি গরিবের মাইয়া দিন দেখা ছাইয়া যদি মাইয়াডারে ঘরে আনতেন, বউ আনতেন, আপনারে নিজের বাবার সে মর্যাদা দিয়া অজুর পানি বানায়া অজু করে নামাজে ফাটাইতো। এমন দাজ্জালের দাজ্জাল ঘরে আনছেন, মোবাইল দেখতে দেখতে রাইতের 12টা 1টা 3টা বাজে, 9টা বাজলেও সকালবেলা ঘরের দরওয়াজা খোলে না, নামাজ আবার হবো কুইন দিয়া। কথা কোন ঠিক না ভাই ঠিক? যদি দিনদার মেয়ে আনতেন, রাতের বেলা দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ গুজার করতো, ফজরের সময় নিজে নামাজ পড়তো, শ্বশুরে উঠাইতো, শাশুড়িরে উঠাইতো, আর নিজের স্বামীরে মাথা মেসেজ করে বলতো, নামাজ না পড়লে তোমার ঘরের মধ্যে আমি থাকতাম না, যার ভিতরে দিন আছে। এমন মাইয়া যদি গরিব হয়, আপনার গড্ডা দুনিয়ায় থাকতে আল্লাহর জান্নাতের ঘর। চিৎকার মেরে বলেন ঠিক না ভাই ঠিক? কথা বলেন ঠিক না ভাই ঠিক? বলতেছিলাম, ওই সে জুলাইবি, আরে কোথায় বিশ্ব সুন্দরী, আমার লগে নবী ওনার মেয়ের সাথে প্রস্তাব দেয়।
আমি ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের লগে পরামর্শ লাগবো। কয় যাও। বাড়িতে বিবির লগে পরামর্শ করলেন। বিবি গো, নবীজি একটা পাত্র পাইছে, আমার নবীজি আমার মেয়েটারে চায় বিবাহর সরা পরাইয়া দিতে। তুমি কি কও? ওনার বিবি কয় পাত্রের নাম কি, তার বংশটা কোন বংশ, টিয়া পয়সা কেমন আছে, নাম কাম কেমন আছে। কইডার কইও না, বাড়ি নাই ঘর নাই, চেহারার কোনো ঢক ঢুক কিছুই নাই, রূপ নাই লাবণ্যতা নাই, গিরিশ মারে না চেহারায়, এমন কালোর কালো নিগ্রুসে আরো কালো, পাতিলের তলিও ভালো, এমন বামন একবারে খাটে এবং বেটে। যখন এইগুলো বলছে কোয়ালিটি, মেয়ের মা মুখে কামড় দিয়া কো আমার নবী কেমন জানি চাইলো। মেয়েটা কথাগুলো শুনতে আছে, মেয়েটা ডাক দেখো মা, আমার নবী পাত্র কার জন্য আমার জন্য চাইছে একটু বলেন। এমন এমন ছেলে কার দেরি করেন না, আমার নবী যার জন্য কলম ধরছে দুনিয়ায় থাকতে আমি আল্লাহর জান্নাত কামাই করলাম। আরেকটু জোরে কন্যা। আর আমাকে দেশের ডইলে কি কইলাম জানেননি, লাগলে বিষকে মরমু, ফাঁসির রশি গলায় দিয়ে আত্মহত্যা করমু, তারপরও জান না বুঝ যেমন খাটো বেড়ার লগে বিয়া বইতাম না। কথা কন্যা ঠিক না ঠিক? এ আমার বাবারা গভীর মনোযোগ। বিয়ার দিন কাল ঠিক হইয়া গেছে, এমনি আমার নবীজি বিয়ার সরা পরাইয়া বলল আজকে রাত্রি আনন্দের রাত্রি, ফুল সজ্জার রাত্রি, যাও তোমরা স্বামী স্ত্রী দুইজন লেগে দোয়া করি দাম্পত্য জীবন আমার আল্লাহ যেন সুখময় শান্তিময় করে, একই ছাদের নিচে মরণ পর্যন্ত তোমরা জীবন যাপন করতে পারো। আর বর্তমান ১,৫০০ বছর পরে কিছু মৌলবী আলেম নামে জালেম বের হইছে, কিছু এমন দাজ্জাল ও কাজ্জাব বের হইছে। নবী নিজেই হযরতে আমার ভাইরা জুলাইবিব তার বিবির লেগে সংসারের ধর্ম যেন সুন্দর হয়, তাদের দাম্পত্য জীবন যেন সুখময় হয়। আমার নবী হাত তুইলা তুইলা দোয়া করছে। ১,৫০০ বছর পরে কিছু মৌলবী কয় দোয়া বলতে কিছুই নাই, আছে না নাই? এত দোয়া লাগতো না, কয় কি জানেননি? হায়রে ৩ রাকাত ভিতরে নামাজ পড়া দরকার কি, ১ রাকাত পড়লই তো চললি। ফরজ নামাজটা আল্লাহর হুকুম, এটা আগে পড়মু কেন? সুন্নাত নবীর এটা কেন আগে পড়মু? ২০ রাকাত তারাবি কেন পড়মু? ৮ রাকাত পড়লই তো চলে। কবর জিয়ারত করা লাগবে না, মক্কায় আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করলে চলবে। মদিনায় নবীর রওজা তারে কেন দাঁড়ামু? এটা তো যাওয়ার দরকার নাই। এই ধরনের কিছু গোস্তাকে রাসূল পূর্বে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন মাহফিলের মধ্যে দোয়া আছে না নাই? আমার ভাইরা নামাজের পরে কিছু কিছু মুসল্লির মুখের দিকে তাকানো যায় না, মুখটা কালো হয়ে যায়, নিজে দোয়া করে না, আরেকজনের দোয়া করতে দেয় না। এই কথাগুলো আসলে বাস্তব না বাস্তব? আমার ভাইরা বাবারা গভীর ওই দিকে গেলাম না, সময় লাগবে। একবার সংক্ষেপে শেষ করে দিই। নবীজি দোয়া করে দিলেন, দাও তোমাদের রাত্রিটা যেন আমার আল্লাহ সুখময় করে দেন, একে অন্যের প্রতি আন্তরিক হইয়া যেন থাকতে পারো। এমনি জুলাইবি ওনার বিবির লগে সাক্ষাৎ করবে, কে জানি বাহিরে হাঁটতেছে আর দৌড়াইতে আছে। তোমরা জানো নি আমার দয়ার নবী উহুদের ময়দানে কাফেরদের হাতে আক্রান্ত। আমার নবীর এটা করেছে বাবা, একটু বন্ডা নরম করেন। জুলাইবি বিবি তুমি বড় পরমা সুন্দরী রূপসী তরুণী তন্না, তোমার চেহারার দিকে আমি দেখি নাই, তাকাই না, আমি আর তাকাই তো চাই না। আমার জীবনে তোমার মতন সুন্দরী বড় নও। আমি যদি আনন্দ করতে গিয়া নবী কাফেরের হাতে আক্রান্ত হয়, মারি খায়, হাসর ময়দানে আমি জুলাইবি কোনো জবাব দিতে পারবো না। সেই নবী ছোট্টকালে আমারে মসজিদে নববীর ভিতরে জায়গা দিয়েছে, যেই নবী নিজে না খেয়ে আমারে খাওয়াইছে, কুলে পিঠে মানুষ করেছি, এমন নবী আজকে উহুদের ময়দানে কাফের বেঈমানদের বিরুদ্ধে আমার নবী হকের ডাক দিয়েছি। বিবি গো, আল্লাহর রাস্তে তুমি আমারে মাফ করে দিও। যদি সময় হয়, আল্লাহর হুকুম হয়, দ্বিতীয় স্বামী তুমি গ্রহণ করে নিও, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই। জোরে বলবেন না মারহাবা। আর দেরি করে নাই। এই জুলাইবির নবী দোয়া কইরা দিছে, আজকের রাত্রি তোমাদের ফুল সজ্জার রাত্রি, আজকের রাত্রি আনন্দের রাত্রি। হযরত জুলাইবি এই রাত্রি ত্যাগ কইরা সোজা চলে গেছে উহুদের ময়দানে।
ছোট্ট মানুষ যুদ্ধ করতেছে কাফের বেঈমানদের বিরুদ্ধে, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরতে জুলাইবিব দুনিয়ার থেকে শহীদ হয়ে গেছে। এ বাবা আমার দিকে তাকান, একটা দুইটা না, উহুদের ময়দানে 70 জন নবীর পক্ষে শহীদ হয়ে গেছে। 70টা লাশ, কারো হাত নাই, কারো পা নাই, কারো চক্ষু উপরে ফেলছি, কারো মাথা কত বিক্ষত হইয়া কি যে একটা নৃশংস আমার বাইরে উহুদের জমিনে আমার নবীর পক্ষের সেনারা এইভাবে আমার বাইরা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে এইভাবে লাশগুলো পড়ে আছে। আমার বাইরা ওই যে সাহাবী তার 4টা পুত্র মারা গেছে, উনিও শহীদ হইয়া গেছে। আমার বাইরা ওনার বিবি আইছে ময়দানে স্বামীর লাশের জন্য, সন্তানের লাশ খোঁজ করার জন্য। উহুদের ময়দানে ঢুকি কে জানি ডাক দেখো, মা ও মা, কি আর গাইছেন? আপনার 4টা পুত্র নবীর পক্ষে শহীদ হইয়া গেছে। মহিলা বলে আলহামদুলিল্লাহ, আমার 4টা সন্তান আমার নবীর কদমে আজকে শহীদ হইছি। আমি আমার শহীদানদের সন্তানের লাশ দেখার জন্য আসি নাই, আমি এসেছি জানার জন্য আমার নবী মোস্তফা কি অবস্থায় আছে। বলল, মা আপনি ময়দানে যাইয়েন না, আপনার স্বামী আজকার ময়দানে শহীদ হয়ে গেছে। ও আমার স্বামী শহীদ হয়েছে, আমি বেজান না, আমি জানতে চাই আমার নবী মোস্তফা কি অবস্থায় উহুদের ময়দানে আছে। আমার ভাইরা গভীর মনোযোগ, আল্লাহর হাবিব মাথার মধ্যে যখন এইভাবে বাড়ি পাথর দিয়া কষ্ট হয়, আমার নবীর মাথা মোবারকে বাড়ি পাথর দিয়া যখন নিক্ষেপ করা হলো, নবীর মাথায় লোহার হেলমেটের লোহার করা, এই লোহার করা মাথার চামড়া বেত কইরা নবীর হাড় মোবারক পর্যন্ত আমার বাইরা বিদ্ধ হইয়া উহুদের ময়দানে আমার নবী একটা গর্তের মধ্যে লুইটা পড়ছে। নবীজি ব্যথায় অস্থির, আমার নবীজি গুহার আমার বাইরা গর্তের মধ্যে লুইটা পইরা বাবা বইলা কান্দে না, মা বইলা কান্দে না। আমার নবী বলে, রব্বি হাবিনি উম্মাতি। আল্লাহু আকবার। আমার নবীর একজন কলিজার টুকরা আশেকে রাসূল, যার নাম হযরত মালিক ইবনে সিনান, উনি গুহার আমার বাইরা গর্তের ভিতরে গিয়া দেখি আমার নবীর মাথায় লোহার হেলমেটের লোহার করা আর দন্ত মোবারক শহীদ হয়ে আছে। আল্লাহু আকবার কর। আমার নবীজি এইভাবে হেলান দিয়া পরে কান্দে, উম্মতি উম্মতি বইলা কান্দে। হযরত মালিক ইবনে সিনানা ডাক দিয়া বলে, ও আল্লাহ নবী গো, একটু অনুমতি আমারে দেন। কয় কেন? আপনার মাথা মোবারক থেকে লোহার হেলমেটের লোহার করান আমি মুক্ত করে দেই, উদ্ধার করে দেই। বলল, তুমি আমার লোহার হেলমেটের লোহার করা টান দিয়া বের করতে গেলে তুমি পারবা না। বলল, আপনি একটু দোয়া কইরা দেন। আমার নবীর অনুমতি পাইয়া হযরতে মালিক ইবনে সিনান 2 সোয়ালের দাঁত দিয়া সজোরে কামড় দিয়া টান মারছে। যখন টান মারছে ওনার 2টা দন্ত উহুদের ময়দানে শহীদ। শোনো মানো জানো তোমরা আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তার গারাজি। ঠিক না ঠিক? হায় হায় আর শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। চিৎকার করে কোন মারহাবা। বাবা গভীর মনোযোগ। হযরত মালিক ইবনে সিনানা নবীর রক্ত পান করলো। আমার নবী করি, মালিক কেমনে রে তুমি আমার রক্ত পান করতেছো, ব্যাপারটা কি? বলল, আমি তো দুনিয়ার কোন মানুষের রক্ত পান করি না। আরেকটা জোরে কর, তুমি কি পান করছো? আমি আল্লাহর হাবিবের রক্ত, নবীর মহব্বত আমি পান করছি। আমার নবী বলল, এ মালিক, তুমি যদি আমার মহব্বতে রক্ত পান করে থাকো, যাই না রাখো রে উহুদের জমিনে যারা যদি দুনিয়া থাকতে কোনো জান্নাতি ব্যক্তি দেখতে চাও, আমার মালিক ইবনে সিনানার দিকে তাকায়া দেখো। ওই জুলাইবিব ওই দিন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। সবার লাশগুলো টাইনা টাইনা যখন সামনে আনে, আমি এক্ষুনি শেষ করে দিচ্ছি বাবা, লাশগুলো টাইনা টাইনা নবীর সামনে আনে। আবার নবী ডাইনে একবার তাকাই, বামে একবার তাকাই, সবার লাশ দেখি। জুলাইবিব খাটো মানুষ, তার লাশ দেখে নাও।
বলল তোমরা দেখো রে আমার ছোট্ট সাহাবী জুলাইবিবের লাশ কোথায় পড়ে আছে। খুঁজি খুঁজি একটা জায়গায় গিয়া দেখলো একটা গর্তের ভিতরে একটা দুইটা না 7টা লাশ একটা আরেকটার উপরে পড়ে আছে। কি যে একটা নির্মম নৃশংস ঘটনা! ইসলাম এমনি এমনি আসে নাই আমার বাবারা, বন্ধুরা। ইসলাম এসেছে অনেক কষ্ট, ত্যাগ, তিতিক্ষা শিকারের পরে। সাহাবায়ে কেরামদের রক্ত কোরবানির বিনিময়ে জান দুনিয়ায় আল্লাহর রাস্তায় এমন ইসলাম নামের বৃক্ষের গোড়ায় রক্ত ঢালার কারণে ইসলাম নামের বাতি আজকে আমার আপনার মাঝে আসছে। আবার নবী ডেকে বললেন, দেখো রে দেখো আবার জুলাইবি বই, আবার জুলাইবিবরে আমি দেখি না। একটা জায়গায় গিয়া গর্তের মধ্যে দেখলেন 7টা লাশ। কয়টা লাশ? 7টা লাশের সর্বশেষ নিচে ছোট্ট বামন সাহাবী জুলাইবি সবার সরাই একটা একটা করে নবীর সামনে আনলো। আমার ভাইরাও, দিন কায়েমের আন্দোলনে, দেশ রক্ষার আন্দোলনে যারা আমার ভাইরা জান কোরবানি করে তারা শহীদ। শহীদানদের কোনো গোসল নাই, বিনা গোসলে শরীরে যে কাপড় রুক্ষমাখা কাপড় দিয়া এইভাবে আমার ভাইরা কাপড়ে কাপড় বানাইয়া জানাজা দেওয়া। আমার নবী এইভাবে উহুদের 70 জন সাহাবী জানাজা দিয়া সবার লাশ বলল দাফন করো। আর আমার ছোট্ট জুলাইবিবের লাশ তোমরা কেউ কাঁধে আগে লইও না। আমার নবীজি ছোট্ট জুলাইবিবির লাশ, নবীজির জীবনে কোনো লাশ কাঁধে বহন করে নাই। আমার নবী ছোট্ট জুলাইবিবি ইসলামের জন্য কি বীরত্বপনা দেখাইছে। সুবহানাল্লাহ। ইসলামের জন্য আমার ভাইরা কি বাবারা, বন্ধুরা, ইতিহাস উনি রচনা করে গেছে। এই জুলাইবিবির লাশ আমার দয়ার নবী, বয়ার নবী কান্দে লইয়া লইয়া এইভাবে আস্তে আস্তে কদম জমিনে দেয় আর বলে তোমরা আগাও। আমার জুলাইবিবির ভিতরে এত বড় দিক, যেই জুলাইবির ছোট্টকালে বাবা মা হারাইয়া রাস্তা বইলা আমি নবীর কদমে থাইকা বড় হয়েছে। আজকাল জুলাইবিবির আমি কান্দ করে একটু কবরস্থ করতে চাই। চিৎকার করে বলেন মারহাবা। বাবা যারা এখানে বসা আছেন, এই যে বিশেষ করে মসজিদ, আমার ভাইরা, ইটা বড় মধ্যবড় আকবর আলী সরকার বাড়ি মসজিদ। পৃথিবীতে ট্রেন গাড়ির ইঞ্জিনটা আপনারা দেখছেননি? ট্রেন গাড়ির ইঞ্জিনটা কি সামনে থাকে না পিছনে থাকে? আপনারা কি ঘুমিয়ে রয়েছেন নাকি? ইঞ্জিনটা থাকে ট্রেনের সামনে না পিছনে? সামনে থাকে ট্রেনের ইঞ্জিন, বগিগুলা থাকে পিছনে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, খানে কামা আল্লাহর ঘর বাইতুল্লাহর আল্লাহ বলবে, রে আমার ঘর বাইতুল্লাহ, তুমি কিন্তু সমস্ত মসজিদের জন্য ইঞ্জিল হইয়া যাও। সুবহানাল্লাহ কইতেন না? আর তোমার পিছনে কুমিল্লা জেলার এই হোমনা উপজেলাধীন বিশেষ করে ইটা বরং এই যে মধ্যবড় আকবর আলী সরকার বাড়ি মসজিদ, খানে কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘরের পিছনে এই ঘরটাও থাকবে। এই মহল্লা যারা কষ্ট কইর মাঘমাইয়া পোষমাইয়া কনকনে হার কাঁপানো গণ ডাকা কুয়াশার ভিতর দিয়া যারা অজু বানায়া বানায়া নামাজ পড়েন, খোদা কি কসম করে বলি, হাসরের ময়দানে দুনিয়া ট্রেন যেরকম বিভিন্ন স্টেশনে থামায়, যারা দুনিয়ার জমিনে আল্লাহর ঘর আবাদ করেন, আল্লাহর ঘর যারা সুন্দর করেন, আল্লাহর ঘর যারা নির্মাণ করে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যারা মসজিদ নির্মাণার্থে হাত বাড়ায়, এই মসজিদের জবান হাসরের ময়দান আল্লাহ খুলে দিবে। মসজিদ ডাক দিয়া বলবে, আল্লাহর গোলাম, আল্লাহু আকবার গান, এরে আল্লাহর গোলাম, আয় 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 আয়, আমি তোর অপেক্ষা আছি রে, হাত্তা ইয়াদখুলুল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত তোর জান্নাতের মধ্যে না পৌঁছাবো আমি তোর পিছন ছেড়ে একা আমি যাব না। এই মসজিদের দরকার আছে না নাই? আরো যখন এই মসজিদের দরকার আছে না নাই? খানে কাবা বাইতুল্লাহর একটা অংশ আপনাদের এই জমিনে বাপ বেটা দুইজনে ইব্রাহিমে খলিলুল্লাহ ইসমাইলে দাবিহুল্লাহ। আমার ভাইরা, ওয়াইজ ক্বালা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত, আল্লাহ পাক বলতেছেন সর্বপ্রথম আমার ভাইরা সেই হযরতে আমার বাবারা ইব্রাহিমে খলিলুল্লাহ আল্লাহর ঘরের সংস্কার করলেন সন্তান ইসমাইলকে নিয়ে। সংস্কার করার পরে বাইতুল্লাহ আল্লাহর ঘরের কিছু অবশিষ্ট পাথর বলল,
ওই পাথরগুলো ইব্রাহিমে খলিলুল্লাহরে বললেন আপনি হাতে নেন, জাবালে আবুল কোবায়েস হেরেম শরীফের পাশে পাহাড়ের চূড়ায় উঠেন। বলল পাহাড়ের চূড়ায় উঠলে কি হবে? আপনি পাহাড়ের চূড়ার মধ্যে উইঠা পাথরগুলো এইভাবে নিক্ষেপ করেন। সুবহানাল্লাহ। বললেন আমি পাথরগুলো নিক্ষেপ করব, এরপরে কি হবে? এটা আমি আল্লাহর দায়িত্ব। উনি যখন পাথরগুলো ছুঁড়ে মারছে আল্লাহর ঘর হেরেম শরীফের কাজ করার পরে অবশিষ্ট যেই কংক্রিট পাথরগুলো ছুঁড়ে মারছে পৃথিবীর আনাচে কানাচে, এই যে আপনাদের হোমনা জেলা, এই ইটা বড়া আকবর আলী সরকার বাড়ি, এটা খানে কাবা আল্লাহর ঘর বাইতুল্লাহর একটা অংশ, যেটা ইব্রাহিমে খলিলুল্লাহর ছুঁড়ে মারা পাথর। একটু জোরে জোরে কন্যা মার হওয়া। কাজে আপনারা মসজিদ পাইয়া খুশি না বেজার? জানি না কে বাবা হারাইছেন, মা হারাইছেন। মা বাবা যাদের দুনিয়ায় নাই, যদি থাকতো মা বাবারে খাওয়াইতাম বড়াইতাম, আজকে তারা দুনিয়ার জমিনে নাই। তারা গোরস্থানে হাজার হাজার টন মাটি বকে নিয়ে এতিমের মতো, কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো, সাগর পরা মানুষের মতন অসহায় সন্তান তোমার আমার মুখের দিকে তারা তাকায়া তাকায়া কান্দে। সন্তান রে, আমি বাড়ি ঘর তোর হাতে বুঝাইয়া দিয়া শূন্য হাতে আমি কবরে শুয়েছি। আজকে মসজিদের জন্য বর্ষ কোরআন